سلام يا حبيب الله، سلام يا نبي الله، سلام يا رسول الله، يا نبي الرحمة جل من سواك। মদিনার ঐতিহাসিক একটি মসজিদ হচ্ছে মসজিদু বনি হারিসা, যা মসজিদে নববী থেকে 3 কিলোমিটার উত্তর পশ্চিম দিকে অবস্থিত। এই মসজিদের উক্ত নামকরণের কারণ হচ্ছে এটি আনসারদের একটি গোত্র বনু হারিসা এর এলাকায় অবস্থিত, তাই সেদিকে সম্বন্ধ করে তাকে মসজিদে বনি হারিসা বলা হয়। এর আরেকটি নাম যেটি বর্তমানে অধিক প্রসিদ্ধ তা হলো মসজিদুল মুস্তারাহ, অর্থাৎ বিশ্রামস্থলের মসজিদ। এ নামকরণ হয় কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধ থেকে ফেরার পথে এখানে বিশ্রামের জন্য অবস্থান করেছিলেন। মসজিদু বনি হারিসা বা মসজিদুল মুস্তারাহ এটি মসজিদে নববী থেকে উত্তর পশ্চিম দিকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত। এটি তরিক সৈয়দুল সুহাদা বা সৈয়দুল সুহাদা রোড ধরে মসজিদ নববী থেকে আসলে হাতের বাঁ দিকে পড়বে, যেটি আমার পেছন দিকে দেখা যাচ্ছে মসজিদটি। এবং উহুদ যুদ্ধ থেকে ফেরার পথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্থানে বিশ্রাম নিয়েছিলেন। এই মসজিদটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই তৈরি হয়। বনু হারিসা গোত্রের সাহাবায়ে কিরাম এই মসজিদে সালাত আদায় করতেন। মদিনা শরীফে কিবলা পরিবর্তনের ঘটনার সাথে যে মসজিদগুলোর নাম পাওয়া যায় তার মধ্যে এই মসজিদটিও রয়েছে। বুখারী শরীফের একটি বর্ণনায় এসেছে রাসূল সাহাবায়ে কিরাম এই মসজিদে আসরের সালাত আদায় করছিলেন। সে সময় তাদের কাছে কিবলা পরিবর্তনের সংবাদ আসলে তারা সেই মুহূর্তেই কাবা শরীফের দিকে ঘুরে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই মসজিদে সালাত আদায় করেছেন। মদিনা শরীফের যুদ্ধ কৌশলের দিক থেকে বনু হারিসা গোত্রের স্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় খন্দক যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পয়েন্ট থেকেই, এই স্থান থেকেই খন্দক খনন শুরু করেন এবং খন্দকের আরেকটি প্রান্ত গিয়ে শেষ হয় উতুমুল মাজাদ এলাকায়। অগ্রগণ্য মতানুযায়ী ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি মদিনার গভর্নর থাকাকালে এই মসজিদটি পুনর্নির্মাণ করেন। পরবর্তীতে ওসমানী যুগে মসজিদটি কালো পোড়া পাথর দিয়ে সংস্কার করা হয়, তবে শেষ সময় পর্যন্ত সেটির আকার ছিল খুবই ছোট ও ছাদবিহীন। দেয়ালের উচ্চতা ছিল 1 মিটারেরও কম। 1408 হিজরি মোতাবেক 1988 সনে বাদশাহ ফাহাদ এই মসজিদের ঐতিহাসিক গুরুত্ব উপলব্ধি করে এতে প্রয়োজনীয় পরিবর্ধন সহ সম্পূর্ণ সংস্কার ও পুনর্নির্মাণের আদেশ দেন। সে আলোকে মজবুত ও চমৎকার শৈলীতে এর নির্মাণ সম্পন্ন হয়। বর্তমানে এই মসজিদের দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার ও প্রস্থ 18 মিটার, যাতে একটি মিনার ও একটি চমৎকার গম্বুজ রয়েছে।